এবার 2024 লোকসভা ভোটের আগে 1,30,000 টাকা করে দিচ্ছে প্রত্যেক বেকার যুবক যুবতীকে কেন্দ্র সরকারের তরফ থেকে। তবে পশ্চিমবঙ্গের বাসিন্দারা কিভাবে আবেদন করবেন এই প্রতিবেদনে চলুন আজ জানাবো। তার আগে দর্শক বন্ধুরা, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। এবার লোকসভা ভোটের আগে বিরাট চমক কেন্দ্র সরকারের। অবাক করে দেওয়া হলো সকল দেশবাসীকে। হঠাৎই PMAY স্কিমের মাধ্যমে সকলের অ্যাকাউন্টে ঢুকছে 1,30,000 টাকা। তবে যেমনটা শোনা যাচ্ছে আজ থেকেই এই টাকা পাচ্ছেন সকলেই। তবে এবার নিশ্চয়ই সকলের মনে প্রশ্ন আসতে শুরু করে দেয়, কেন দেওয়া হচ্ছে এই টাকা, আর যদি দেওয়া হয় আপনি কি পেতে পারেন? তবে এবার চলুন আর কথা না বাড়িয়ে এই প্রশ্নগুলির উত্তর সরাসরি জানিয়ে দিই আপনাদের। তবে এবার ভোটের কিছু কর্মসূচি নিয়ে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত মার্চের 2 তারিখে কৃষ্ণনগরে একটি সভা থেকে তিনি এই টাকা দেওয়া নিয়ে কথা বলেছেন। তবে আসলে এটি হলো PM অবসর যোজনার টাকা। তবে যারা ইতিমধ্যেই PMAY স্কিমের জন্য আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে নরেন্দ্র মোদী জানিয়েছেন, মোদীজি বলেছেন কেন্দ্র অবসর যোজনা PMAY স্কিমের টাকা রিলিজ করে দিয়েছেন, কিন্তু রাজ্য সরকার তা দিতে দেরি করছেন মানুষকে। তবে এবার প্রধানমন্ত্রীও আশ্বাস দিয়েছেন যারা ফর্ম ফিল আপ করেছেন অবশ্যই টাকা পাবেন, সঙ্গে সঙ্গে না হলেও 2 দিন পরে ঠিকই ঢুকবে অ্যাকাউন্টে। আর প্রধানমন্ত্রীর কথা মতোই শুরু হলো এই টাকা ঢোকা। তবে আপনি কি পাচ্ছেন জেনে নিন কিভাবে পাবেন এই টাকা। তবে কেন্দ্র সরকারের প্রথম সারির প্রকল্পগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য হলো PM অবসর যোজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে 2015 সালে এই প্রকল্প চালু করেন। অসহায় বাস্তুহীনদের মাথার উপর পাকা ছাদ গড়ে দেওয়াই এই PMAY স্কিমের প্রধান উদ্দেশ্য হলো। তবে এখনো পর্যন্ত দেশের কয়েক কোটি মানুষ এই যোজনার সুবিধা পেয়েছেন। তবে আরো 40 কোটি জনগণকে এবারে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী। তবে এই প্রকল্পের মাধ্যমে যোগ্য দাবিদারীদের মোট 1,20,000 টাকা দেওয়া হয়, যার মধ্যে 60,000 টাকা প্রথম কিস্তিতে দেওয়া হবে। তারপর বাড়ি তৈরি নিয়ে আর কতটা কাজ বাকি সেই দেখে বাকি 50,000 টাকা দেওয়া হবে এবং সর্বশেষ মাধ্যমে বাড়ি তৈরি কাজ উঠিয়ে দেখে বাকি 10,000 টাকা দেওয়া হবে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই আপনাদেরকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনাদেরকে দরিদ্র সীমার নিচে বসবাসকারী হতে হবে এবং তার সঙ্গে পরিবারে কোনো সদস্য যদি সরকারি চাকরি করে না অথবা অন্য কোথাও পাকা বাড়ি নেই, তবেই এই সুবিধা আপনারা পাবেন এবং অন্য কোনো সরকারি ভাতা বা প্রকল্পের টাকা পান না এমন ব্যক্তি এখানে আবেদন করতে পারবেন না। তবে চলুন এবার জানাবো এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের কিভাবে আবেদন করতে হবে। তবে সেই বিষয়ে জানিয়ে রাখি, অবসর যোজনা আবেদনের জন্য প্রথমে আপনাদের যেতে হবে নিজের এলাকায় ব্লক অফিসে অথবা পঞ্চায়েতে অথবা মিউনিসিপ্যালিটির অফিসে। সেখানে প্রকল্পের ফর্ম নিয়ে ফিল আপ করতে হবে। এরপর জমা করতে হবে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি। তবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনার ফোনে SMS দিয়ে দেওয়া হবে। চলুন এবার জানাবো কি কি ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে এই প্রকল্পে। যেমন আপনাদেরকে সাবমিট করতে হবে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো এবং সঙ্গে দিতে হবে আধার কার্ড এবং ভোটার কার্ড এবং সেই সঙ্গে দিতে হবে 1 কপি রেশন কার্ডের জেরক্স এবং সঙ্গে আরও দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য।
এবং তারই সঙ্গে দিতে হবে আবেদনকারী ব্যক্তির নিজস্ব বা পরিবারের কোনো সদস্য জব কার্ড। চলুন এবার জানাবো আবেদনের জন্য আপনাদেরকে কোন ওয়েবসাইটটি ওপেন করতে হবে। তবে আপনাদেরকে আবেদন করতে হলে প্রথমে যেতে হবে যে ওয়েবসাইটটিতে, সেটি হচ্ছে www.pmayg.nic.in। ওয়েবসাইটে ভিজিট করুন, এরপর লিঙ্কে গিয়ে রিপোর্ট অপশনে ক্লিক করুন। তবে এরপর রাজ্য, ব্লক, জেলা এবং নিজের এলাকার পঞ্চায়েত অথবা পৌরসভার নাম নির্বাচন করুন। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন। যদি টাকা ঢুকে গিয়ে থাকে তাহলে লেনদেন লেখাটি দেখাবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আরও নিত্য নতুন প্রকল্পের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।